নামাজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ফরিদগঞ্জে শিশুদের হাতে তুলে দেওয়া হলো বাইসাইকেল। ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ মানের বাড়ি জামে মসজিদে এমনই এক অসাধারণ আয়োজন দেখা গিয়েছে। রুহুল আমিন খান স্বপনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি তারেক রহমান তারু। সমাজ যেখানে কলুষিত সেখানে দিতে হবে আলোকিত দীক্ষা, ছড়িয়ে দিতে হবে শিশুদের মাঝে সুশিক্ষা। আর সেই শিক্ষার অনুপ্রেরণা যদি হয় ইসলামিক মূল্যবোধকে ঘিরে, তবে সেটার ফল হিসেবে দেখা দিবে সুন্দর আলোকবর্তিকা, যা দুনিয়ার পাশাপাশি আখিরাতেও কাজে লাগবে। ভালো কাজের প্রতিযোগিতা সমাজকে বদলে দিবে। ভালো কাজের মাধ্যমেই দূর হবে খারাপ কাজের কাজীরা। তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামীণ বাজার সংলগ্ন মানের বাড়ি জামে মসজিদে নামাজের সবচেয়ে বেশি উপস্থিতির ভিত্তিতে শিশুদের মাঝে দেওয়া হলো বাইসাইকেল উপহার। ২রা আগস্ট মানের বাড়ি মসজিদ কমিটির উদ্যোগে আলহাজ আবু জাফর খান সাহেবের সভাপতিত্বে এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম মিন্টু এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুল শেখের পরিচালনায় সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়। এমন আয়োজন নামাজের প্রতি শিশুদের আগ্রহ নিঃসন্দেহে বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নিউ সুপার মার্কেটের ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা নিউ সুপার জামে মসজিদের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার আহমদ খন্দকার, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম খান, মোহাম্মদ আনোয়ার হোসেন বাবলু শেখ, সাইফুল ইসলাম পাটোয়ারি, অ্যাডভোকেট মামুন পাটোয়ারি, আলমগীর হোসেন পাটোয়ারি, বিল্লাল হোসেন, বাবুল খান, আমির হোসেন পাটোয়ারি, আব্দুল হাই পাটোয়ারি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আরিফ হোসেন সালেহি, মসজিদের ইমাম মোহাম্মদ ইমাম হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতা এবং আয়োজন ভালো মানুষ তৈরি করবে, সমাজ বদলে দেবে। মানুষ আল্লাহর ভয়ে ভালো কাজ করবে। যারা নামাজ পড়বে তাদের দিয়ে কখনো খারাপ কোনো কাজ হতে পারে না। এলাকাবাসী এ ধরনের আয়োজনকে অব্যাহত রাখার প্রত্যাশা জানান।